আজকে SRAC এর 1 জুন পূর্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শামসুন নাহার হক, ভাইস প্রিন্সিপাল SAS খারমান মেইনার কলেজ, চেয়ারম্যান SRACC, ফার্স্ট চেয়ারম্যান আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের অত্যন্ত প্রিয়, যাকে নিয়ে আমরা অনেক কাজ করেছি, জনাব নাহিদ ইজহার খান MP, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে হাবিবুল বাশার, উনি আসেন নাই যদিও। এখন উপস্থিত আছেন কায়কোবাদ মিলন, সাবেক চিফ ইনচার্জ নিউজ দৈনিক ইত্তেফাক। সভাপতি উপস্থিত আছেন আমাদের আরও সামনে আমাদের ভাইয়েরা, বোনেরা, সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের বিশেষ শিশু যাদেরকে আমরা অত্যন্ত আদর করি এবং যাদেরকে আমরা সারাক্ষণ কাছে নিয়ে থাকতে চাই, তাদেরকে জানাই আসসালামু আলাইকুম। এখানে আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আমি রেজি সারোয়ার, আমি কাউন্সিলর ছিলাম মোহাম্মদপুরে, ডেপুটি মেয়র ছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যুব মহিলা লীগের দায়িত্ব দিয়েছেন যাতে সুসংগঠিতভাবে কাজ করে যেতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমরা যারা রাজনীতি করি আমাদেরকে একটা কথাই বলেন, আমরা শুধু রাজনীতি করব না, আমরা যেন আমাদের জনগণের পাশে দাঁড়াই। আমাদের কম সুবিধাভুক্ত আমাদের মায়েরা, আমাদের বোনেরা যারা অনেক অসুবিধায় পড়েন তাদের পাশে যেন দাঁড়াই। যার কারণে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সেই জায়গাগুলোতে আমরা কাজ করার চেষ্টা করি এবং আগামীতেও ইনশাআল্লাহ করব। এখানে এই প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল ফারজানা আবেদিন, যাকে টুম্পা হিসাবে আমি চিনি, আমার ছোট বোন, আমি তাকে অনেক ছোটবেলা থেকে দেখেছি এবং আমি ধন্যবাদ জানাই তার স্বামী মনিরকে। মনিরের সহযোগিতা ছাড়া আমার মনে হয় কাজ করাটা খুব কঠিন। আমরা জানি যে এখানে সহযোগিতা থাকে পরিবারের, সেখানে কাজ করাটা খুব সহজ হয়। এবং তার ছোট বোন টুম্পা, মামি, মামা যারা, ওনারা সবাই তাকে খুব সহযোগিতা করেন, যার কারণে সে এত ভালো কাজ করতে পারছে। পাশাপাশি আমাদেরও তাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা প্রত্যেকেই জানি এই বিশেষ শিশুদেরকে নিয়ে বিগত দিন আমরা লজ্জায় অনেক সময় ওদের চেহারা দেখতাম না, তাদেরকে লুকিয়ে রাখতাম। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার এখনো মনে আছে, আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওনাদের এক বোন বিশেষ শিশু ছিল, তাকে তালা দিয়ে ঘরে রেখেছিলেন। আমরাও ছোট, তখন সেই ছিদ্র দিয়ে দেখছিলাম সে কি করে কথা বলছে, না কার সাথে কিভাবে মুভমেন্ট করে, সেইগুলা। কিন্তু আজকের দিনে আমরা দাঁড়িয়ে গর্ব করে বলতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুল আজকে বিশ্বের দরবারে উনি যে কাজগুলো করে যাচ্ছেন আমাদের বিশেষ শিশুদেরকে নিয়ে। আজকে বাংলাদেশে আমরা যাদেরকে বিশেষ শিশু যারা আছে তাদেরকে যারা লুকিয়ে রাখতাম, আজকে তাদেরকে দেখলাম আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাদেরকে আমরা আদর করি, তাদেরকে সামনে নিয়ে যেতে আজকাল পিতা মাতারা লজ্জাবোধ করেন না। তার প্রমাণ আমরা আজকে দেখছি। আমার সামনে একটা শিশু বসে আছে, আমি সাইড থেকে শুনছিলাম, সে আসলাম কোথায় যেন করে হাবিবুল্লাহ বাসা, সম্ভবত সে অনার্স করছে। আমরা কি ভাবতে পারি? আমি মনে করি বিশেষ শিশু যাদেরকে আমরা অটিজম বলি তারা অটিজম না। যাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা, শক্তি, বিবেক, হাত পা সবকিছু দিয়েছেন, তারা যখন অন্যায় কাজ করে, তারা যখন মানুষের ক্ষতি করে, তারা যখন সমাজে খারাপ কাজ করে,
প্রতিবন্ধী। আমি বিশ্বাস করি আমাদের এই সন্তানরা নিষ্পাপ, আমরা তাদেরকে নিয়ে আরো সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে চাই। আমার বোন টুম্পা বলেছে যে আপা বক্তব্য বেশি দিবা না, কারণ আমাদের শিশুরা বিরক্ত হয়ে গিয়েছে। আমি সবশেষে শুধু একটা কথাই বলবো, যারা আমার কথা শুনছেন, এখানে আমাদের ভাইয়ের যারা আছেন, একটা অনুরোধ করবো আপনাদের কাছে। আমাদের বিশেষ শিশুদের মধ্যে এক একজন এক এক ধরনের অসুবিধা থাকে। কেউ দেখতে পায় না, কেউ কানে শুনে না, কেউ হাঁটতে পারে না, কেউ লিখতে পারে না। আমি সবার কাছে অনুরোধ করব, আমরা যেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য যথেষ্ট করে যাচ্ছেন, নেত্রীর পাশাপাশি আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমরা যেন আমাদের এই সন্তানদেরকে, এই সন্তানরা যখন বড় হবে তাদেরকে যেন একটু উপার্জন করতে পারে, সেই সুযোগটা যেন আমরা করে দিই। সেটা যে কোনো ধরনের জব হতে পারে, ব্যবসা হতে পারে, তাদেরকে যেন আমরা একটু, যাদের নিজের যত টাকাই হোক সে যেন উপার্জন করতে পারে, সেইটুকু করতে পারলে আমাদের যে বিশেষ শিশুরা যখন বড় হবে তারা যেন নিজের উপর নিজের সেই কনফিডেন্সটুকু আসে, তারা নিজেকে নিজে তখন অসহায় ভাববে না। আমি সবার কাছে সেই অনুরোধটা করব, আমরা যে যেখানে আছি আমরা যেন তাদেরকে সেই কাজ করার সুযোগটুকু করে দিই। এখানে আসার কথা ছিল রৌনক হাফিজ আপা এবং মনিরা আপা এসেছেন, ওনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মনিরা আপাকে ধন্যবাদ জানাই, উনি এত অসুস্থ থাকার পরে এসেছেন। ওনার কথা শুনে আমার ওনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আপা যে কথাটা বলেছেন, আমাদের অভিভাবক ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না। শুধু অভিভাবক না, আমাদের পৃথিবীতে সকলের সহযোগিতা ছাড়া কোনো কাজ করা কোনোভাবেই সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে একার পক্ষে কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনারা যে যেখানে আছেন আমাদের নেত্রীকে সহযোগিতা করবেন এবং নেত্রীর কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন, সেটি আপনাদের কাছে প্রত্যাশা থাকবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু 4টি লাইন বলতে চাই, বলে আমি বিদায় নিব। মাঠ ছাড়া যেমন ধান হয় না, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, সন্তান ছাড়া যেমন মা হওয়া যায় না, ঠিক তেমনি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।